বা আমি আজকে 60 বছর জিন্দেগি কি করছি। যখন আমার হায়াতটা শেষ হয়ে যায়, তখন আমি এই 60-70 বছর জিন্দেগিতে, আমি এই 60-70 বছর জিন্দেগিতে আমি কি নিয়ে ওই মালিকের দরবারে চলে যাব। মালিকের ফেরেশতারা যদি আমাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করে, ওই 7 ব্যক্তির পরে যদি আমাকে জিজ্ঞাসা করে, আপনারা একটু বিবেকে নেন ভাই কথাগুলো, যদি বলে 3টা প্রশ্ন বাদ দিলাম, যদি বলে ও আল্লাহর বান্দা, তোমাকে না তোমার আল্লাহ কত আদর কইরা, কত মায়া কইরা তোমাকে আমাকে 2টা হাত দান করছে, তোমাকে আমাকে 2টা চক্ষু দান করছে, তোমাকে আমাকে শোনার জন্য 2টা কান দান করছে, তোমাকে আমাকে আল্লাহ পরিচালিত করার জন্য একটা ব্রেন দান করছে, একটা মেমোরি দান করছে, তোমাকে আমাকে হাঁটার জন্য 2টা পা দান করছে। ও বান্দা, আল্লাহ না তোর নিজের হাতে বানাইছে, আল্লাহ তোর নিজের হাতে বানাইয়া তোকে একটু বুঝের বয়স করছে। তখন তো তোকে ওই বড়িয়া কৃষ্ণপুর বাজার থেকে, ওই জলা পিপুয়া বাজার থেকে বড় বড় গজার মাছ সাইজা খাওয়াইছে। আল্লাহ তো তোকে কত বড় বড় বোয়াল মাছটা রিজিক হিসাবে খাওয়াইছে। আল্লাহ তো তোকে কত দামি দামি মিষ্টি খাওয়াইছে। ও বান্দা, 20 বছর তো দামি দামি নিয়ামত খাইলা, 30 বছর দামি দামি নিয়ামত খাইলা, 40, 50, 60, 70 বছর দামি দামি নিয়ামত খাইলা রে বান্দা। ও বান্দা, তোমার কি মাথায় একটু ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন পাঠাইছে? আর 60-70 বছর জমানায় তুমি দুনিয়াতে কি করছো, আর কি নিয়ে কবরে রওনা হইছ? এরে আল্লাহর গোলাম, যদি কোনো মুসলমানের কাছে বা কোনো মুসলমানের মাথায় যদি এই 3টা প্রশ্ন থেকে থাকে যে আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইছেন, আমরা এই 20-25 বছর জমানায় কি করছি, আমরা এই 30-40 বছর জমানায় কি করছি, আর কি নিয়ে কবরে যাব, এইটা যদি কোনো মুমিনের মাথায় চিন্তা থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মুমিন জাহান্নামী হতে পারে না। ঠিক কিনা বলে? এর মায়ার নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে সর্বপ্রথম ইবাদত নামাজের জন্য, নাকি সকালে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়ার লেগা, দুপুরে গরুর গোশত, রুই মাছ, গদের মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য, রাত্রে বাজারে বিশাল জমজম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, নাকি দামি দামি নিয়ামত খাওয়ার জন্য পাঠাইছে, নাকি বিয়া করে বউয়ের লগে হায়াত খাওয়ার লেগে পাঠাইছে, নাকি মার পেট থেকে জন্ম হয়েছি, নাকি মাকে ভালোবাসার জন্য পাঠাইছেন? ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের জন্য পাঠাইছেন। সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। অনেক বান্দারা আছেন, আযান যখন কানে আসে নামাজের কোনো খবর নাই, অথচ ইমাম সাহেব মাঝে মাঝে একা মসজিদে নামাজ পড়তেছে। অনেক অনেক মসজিদে এমন ঘটনা, ইমাম সাহেব মাঝে মাঝে একা নামাজ পড়তেছে, মুসলমানের সন্তানরা ঘরে টিভি চায়, কার দোকানে সময় নষ্ট করতেছে, ঘরে বউকে নিয়ে ফুর্তি করতেছে, সন্তানকে নিয়ে ফুর্তি করতেছে, আর ইমাম সাহেব একা একা নামাজ পড়তেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। কোন মুমিনের ভিতর যদি নামাজ না থাকে, ওই মুমিন তো জীবনে জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করতে পারবে না। ঠিক কিনা বলে?